সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে সেরা স্বাদে পায়েস রান্নার একটি রেসিপি। পায়েস রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এই হাঁড়িতে 3 পোয়া মতো দুধ দিয়ে দিব। আমি এখানে 3 পোয়া দুধ নিয়েছি, আর 3 পোয়া দুধই আমি হাঁড়িতে দিয়ে এখন গ্যাসের চুলাটা অন করে দিলাম। দুধটা জাল হতে থাক, আর এই ফাঁকে আমি কিছু আলো চাউল নিয়ে নিয়েছি। এখানে আমি 2 মুঠ পরিমাণ আলো চাউল নিয়ে নিয়েছি। এখন আমি চাউলগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে নিব। আমি চাউলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি এই চাউলের মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে চাউলগুলোকে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে পোলাওর চাউলটাও ব্যবহার করতে পারেন। এভাবে ঘিটা মাখিয়ে পায়েসটা রান্না করলে যখন এই চাউলগুলো দুধে দেওয়া হবে তখন চাউলগুলো দলা পেকে যাবে না এবং ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে। আপনারা যদি ঘিটা না দিতে চান তাহলে দিবেন না। আর এইদিকে দেখুন আমার দুধটা বলক উঠে গিয়েছে। এখন আমি দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে জাল করে নিব। আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি একটা মগ নিয়ে নিয়েছি। এই মগে জাল করা কিছুটা দুধ উঠিয়ে নিব। এখানে বেশি দুধ নেওয়ার প্রয়োজন নেই, সামান্য নিলেই হবে। আমি দুধটা উঠিয়ে নিয়েছি। এখন আমি 1 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আমি পরে আরও আধা চা চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম, ওটাও ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। গুঁড়া দুধটা যখন মিক্সড করা হবে তখন একটু গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হলে এটা দলা পেকে যাবে। আমি দুধটা মিক্সড করে রেখে দিলাম, আর এইদিকে দেখুন এই দুধটাও খুব ভালো মতো জাল হয়ে গিয়েছে। এখন আমি 3টা তেজপাতা, কিছু গরম মশলা, 4টা এলাচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে আরও 1 মিনিট মতো জাল করে নিলাম। আর এই দিকে যে চাউলগুলো আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে নিব। এগুলোকে এ পর্যায়ে নাড়তে হবে, না হলে চাউলগুলো তলে দলা পেকে যাবে। দুধটা এভাবে জাল করে নেওয়ার পর যদি এভাবে চাউলগুলো দিয়ে পায়েসটা রান্না করেন তাহলে দুধের যে নিজস্ব গন্ধ আছে সেটা আর থাকবে না। পায়েসটা রান্নার পর খেতে ভালো লাগবে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর উপর দিয়ে দেখুন সর পড়ে গিয়েছে। এই সরটাকেও এভাবে করে নেড়ে নিতে হবে। এখন চাউলগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছু বাদাম ঘিয়ে ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এগুলোকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি চেক করে নিব চাউলগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন চাউলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি চিনি দিয়ে দিব। এখানে আমি এরকম কাপের 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এগুলোকে 2 মিনিট ধরে নাড়ার পর এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্ট আরও ভালো হয়। আপনারা যারা লবণটা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। আর আমি যে দুধটা গুঁড়া দুধ দিয়ে রেডি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। চিনি আর এই দুধটা দেওয়ার ফলে এখন পায়েসটা একটু পাতলা হয়ে গেল। আর এখন আমি এগুলোকে আরও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করে নিব।
গরুর দুধ আর গুঁড়া দুধ দিয়ে যদি পায়েসটা রান্না করা হয় তাহলে এর টেস্ট আরও বেড়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন গরুর দুধের সাথে কিছুটা গুঁড়া দুধ মেশানোর। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করার পর পায়েসটা এখন ঘন হয়ে এসেছে আর পায়েসটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। আমি ঘনত্বটা এরকম রাখবো, এর বেশি ঘন করলে পায়েসটা খেতে ভালো লাগবে না, আর এটা কিছুক্ষণ রেখে দিলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই দেখুন পায়েসটা একদম রেডি হয়ে গিয়েছে আর সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এই পায়েসগুলো একটা বাটিতে পরিবেশন করছি। আমি পায়েসটা একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। কি অসাধারণ লোভনীয় একটা পায়েস রান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।